নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি চলে এসেছি আজকে এই যে ছাদের ওপর চলে আসলাম সকালবেলায়। আজকে রবিবার, ছাদে চলে এসেছি। এবারে গাছে জল টল দিয়ে তারপর নিচে নামবো। আজকে তো রবিবারের বেলা, তো সময়টা তো অনেকটা লাগবে। রবিবারের কাজও বেশি, রবিবারের সময় কম, সব কিছু মিলেমিশে একই রকমভাবে রোদ উঠেছে। এখনই তাকানো যাচ্ছে না রোদের দিকে। চলে এসেছি রান্নাঘরে এসে সকালবেলায় রবিবারের আমাদের তো বলেছি লুচি হয়, তা লুচির সঙ্গে আজকে আলুর দমই হবে। তাই আলুর দমের জন্য এই যেমন আদা রসুন পেঁয়াজ দিয়েই করে নিয়েছি। জানেন তো এই এখন বৃষ্টিটা সেরকম নেই, বৃষ্টির ছিটে ফোঁটা হচ্ছে আর সঙ্গে গরমও সেরকম দিচ্ছে। কত আশা নিয়ে যে গেছিলাম, সেদিনকে বললাম যে এতে গেছিলাম, নার্সারিতে একটু গেছিলাম, আপনাদের দেখানো হয়নি গাছটা। আসল কথা, আমি এখনও সেই গাছটাকে না মানে লাগাতে পারিনি টবে। টবটাও ছিল না, টব আনা হয়েছে ঠিকই, কিন্তু গাছটা লাগানো হচ্ছে না, ওইরকমভাবে রয়েছে, সময় পাচ্ছি না একদম। তার মধ্যে মানে সত্যি কথা বলতে শরীরও দিচ্ছে না যেন, কদিন ধরে এত শরীর খারাপ হচ্ছে। যাই হোক, ওটা লাগিয়ে নিয়ে গাছটা আপনাদেরকে দেখাবো যে কি গাছগুলো আনলাম। ফুল আমি জবা ফুলটাকেই বেশি আনি, কেন কি জবা ফুল এমন একটা যে সব রকমের কালার থাকলে না সব দেবতার পায়ে দেওয়া যায়, আমার খুব ভালো লাগে জবা ফুলটাকে। যাই হোক, এই যে আমার আলুর দম হয়ে গেছে। আলুর দম মানে কষাতে বসিয়ে দিয়েছি, কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো, ফুটে গেলে একটু নিভু আঁচে করে নিয়ে নামিয়ে দেবো। যাই হোক, এবারে কি হলো, এর মধ্যে আজকে একটু কাসুরি মেথিও দেবো। কাসুরি মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও তো ভীষণ ভালো লাগে এই কাসুরি মেথির গন্ধটা, ওই জন্য দিলে বেশ ভালোই লাগে খেতে। বলুন, আমারও ভীষণ ভালো লাগে। জানেন তো, মনে যেরকমই কাজ করছি ঠিকই সব কিছু, কিন্তু মনে কিছু কিছু জায়গা এমন এক এক সময় কষ্ট হয় না, যে বলা যায় না। যে যতই তুমি কারোর জন্য বা ভালোবাসার মানুষদের জন্য বা যে কোনো মানুষের জন্য তুমি যতটুকুই করো না কেন, তাও যেন কম পড়ে যায়। আজকে আমি রান্নায় করেছি পটলের দোরমা। পটলের দোরমা সবাই এক এক রকমভাবে, অনেকে অনেক রকমভাবে করে। আমি আমার যেরকমভাবে শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে, আমি সেটাই দেখাচ্ছি। প্রথমে এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দানাগুলো সব বার করে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এবারে তেলের ওপরে চিংড়ি মাছগুলোকে সব ভেজে নেব। ভেজে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে আলাদা করে একটু, মানে একদম পুরো মিহি করব না, একটু ইয়ে মতো করে নেব মিক্সিতে। তো যাই হোক, চিংড়ি মাছগুলো ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেব এর মধ্যে চিংড়ি মাছগুলোকে আগে তুলে নিয়ে তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দেবো। আমি 3খানা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো সেই 3টে পেঁয়াজ দিয়ে, মানে কুচি পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে আরেকটু পেঁয়াজগুলোকে একটু লাল লাল মতন ভাজা হয়ে গেলে তারপরে এই যে পেঁয়াজগুলো এই যে ভালো মতন করে একটু ভেজে নিতে হবে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব ওই পটলের দানাগুলোকে, একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন পেঁয়াজটা একটু নরমও হয়ে আসবে, এই সময়টা আমি দানাগুলোকে দিয়ে দেবো। এই যে দেখুন, দানাগুলোকে দিয়ে দিয়েছি। এবার দানাগুলোকে দিয়ে আবার একটু ওই পেঁয়াজটার সঙ্গে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আঁচটাকে সিম করে দিয়ে, সিম না, একটু মাঝারি আঁচ করে নিয়ে আস্তে আস্তে করে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, নাহলে নিচের দিকে ধরে যাবে। তাই জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প 1 চামচ চিনি, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে পরিমাণ মতো নুন। এই দিয়ে এটাকে ভালো মতন নাড়াচাড়া, এর মধ্যে দিয়ে দেবো একটু আদা আর রসুনের পেস্টও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো মতন আমি কষাবো, না কষালে এর ইয়েটা যাবে না,
তো এটাকে ভালো মতন এই যে দেখুন কষিয়ে নিলাম, একটু আদা রসুন দিয়ে ভালো মতন এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এই আলাদা পাত্রের মধ্যে এটাকে ঠান্ডা হতে দেবো, কারণ মিক্সিতে দেবো তো। ঠান্ডা হয়ে গেলে তারপর তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো। এবার ভাজা হয়ে গেলে সব কটা পটল তুলে নেব, নিয়ে সব কটা পটলকে তুলে নিয়ে তারপরে আমি আবার যেটুকু ছিল পটল আর কটা আবার ভেজে নিলাম। তারপরে এবারে এর মধ্যে দেখুন আমি সব মিক্সির মধ্যে বেটে নিয়েছি, এই যে আলাদা আলাদা করে বেটে নিয়েছি, নিয়ে দুটো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে যে এটাকে চিংড়ি মাছটাকে না একদম মিহি করি না, একটু যাতে গুঁড়ো গুঁড়ো থাকে সেরকমভাবে করে নিয়েছি। এবার সব কটা পটল সব কটা পটলের মধ্যে দিয়ে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এটাকে পেঁয়াজটাকে, আর পেঁয়াজ আমি দুটো পেঁয়াজকে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে মিক্সিতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা 1 চামচ, রসুন 1 চামচ দিয়ে আবারও এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন তারপরে যা যা মশলাপাতি আছে শুকনো মশলাগুলো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে এটাকে, আর পরিমাণ মতন নুন, একটু সামান্য চিনি এই দিয়ে আবার মশলাটাকে কষাতে হবে। কষিয়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আর আমি একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি, তাই জন্য শুকনো লঙ্কাটা কম করে দিয়ে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি, তাহলে একটু রঙটা সুন্দর হবে। তারপরে এই যে বাটি ধোয়া জল দিয়েই একটুখানি পেঁয়াজটাকে কষে নিলাম, নিয়ে টমেটো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে জলটা ঢেলে দেবো। এবারে যখন ফুটে যাবে ঝোলটাকে আমি বেশ ভালো মতন ওটাকে ফুটিয়ে নেবো, আগে মাঝারি আঁচ করে আর ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা যখন ভালো মতন ফুটে যাবে, ওর থেকে কাঁচার যে কোনো গন্ধ টন্ধ সব যখন বেরিয়ে গিয়ে একটা সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে, তখন আমি এর মধ্যে পটলগুলোকে দেবো। নাহলে কি হয়, ওই সব ভেতরের যে পুরটা ওটা অনেক সময় বেরিয়ে আসে বেশি ফোটালে, তাই জন্য বেশি ফোটাবো না, আঁচটাকে সিম করে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে ব্যাস আমার পটলের দোরমা রেডি হয়ে গেল। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন প্লিজ। আর আপনারা যে যেখানেই আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার আপনাদের প্রয়োজন আছে, তাই জন্য বারে বারে রিকোয়েস্ট করছি আপনাদের সঙ্গে আমাকে এগিয়ে নিয়ে চলুন।